এই জন্য যাদের সাথে মহব্বত আলেম ওলামার হবে, কিয়ামতের দিন তাদের হাসর তাদের সাথে হবে। মান আহাব্বা কওমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা হবে কিয়ামতের দিন হাসর তার সাথে হবে। আলেম ওলামার ব্যাপারে তো আল্লাহ নবী বলে দিচ্ছেন, আল্লাহ বলবেন মাফ করার জন্যই তোদেরকে এলেমটা দিছিলাম, গুনাহগাতা তোদের হয়েছে জানি, কিন্তু মাফ করার জন্যই এলেমটা দিছিলাম, যা মাফ করে পাঠিয়ে দিলাম। যাদের সাথে আলিমের মহব্বত হবে এই ব্যক্তির হাসরও তাদের সাথে হবে, ডাইরেক্ট। এটা কি ডাইরেক্ট ভাইয়া না, ঘুরে গেলে না, জাহান্নাম ঘুরে না। এখানকার মর্যাদাও আসল মর্যাদা নয়, এখানকার অপমানও আসল অপমান নয়। আসল অপমান ইন্নামাল খিজয়ু ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের অপমান সবচেয়ে বড় অপমান, আর কিয়ামতের দিনের সম্মাননা সবচেয়ে বড় সম্মাননা। ঈমানদাররা সেদিন সম্মানিত হবে। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের ভিতরেও যাদেরকে ইলম দেওয়া হয়, আসমানি ইলম থাকে, নবুয়তের ইলম যাদের কাছে থাকে, এই আলেমদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন অনেক 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 করে। এই মর্যাদাটা কার দেওয়া? আসতে বলেন, কার দেওয়া? হীরার মূল্যায়ন কেউ দুনিয়াতে করলো কি করলো না, কিছু আসা যায় না। কেউ মূল্যায়ন করলে তার নিজের দাম বাড়বে, কেউ মূল্যায়ন না করলে তার নিজের দাম নিজে কমাবে। মেয়ের মুআজ্জাজ হাজরিন, যদি এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে দুনিয়ার কোনো মাওলানা সাহেব বলতো, তাহলে আমরা এই সন্দেহ করতে পারতাম যে হুজুররা নিজেদের পক্ষে তো কিছু কথা বলবে। হুজুররা নিজেদের পক্ষে কথা বলবে তা নয়, বরং আপনাদের বাচ্চাদেরকেও যেন বাদশা বানাইতে পারেন আখিরাতের, সেই রাস্তা দেখানোর দায়িত্ব আলেম ওলামাদের। শুধু তারা নিজেরা আখিরাতের বাদশা হয়ে যাবে আর অন্যান্য মানুষের বাচ্চাদেরকে সেই রাস্তা দেখাবে না, এটা স্বার্থপরতার লক্ষণ, এটা হতে পারে না। এই জন্য আহলে ইলম, আলেম ওলামারা, ওলামায়ে ইকরামের ইলমের যে মর্যাদা, সেই ইলমের মর্যাদার কথা বলেই যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত, তাবরানী শরীফের ভিতরে এই হাদিস এসেছে, ওয়া রিজালুহু সিকাত, রাবি এরা সকলেই সিকা রাবি, নির্ভরযোগ্য রাবি। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলো বনে ইসরায়েলের দুই ব্যক্তির ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি ছিলেন সারা দিন নামাজ রোজা রাখতেন, সারা রাত নফল নামাজ পড়তেন, সারা দিন উনি ইবাদতে কাটাতেন, আলিম না কিন্তু বড় ইবাদত গুজার ছিলেন। এই ব্যক্তির মর্যাদা নাই? বলেন না কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান আনে এবং নেক আমল করে সে শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত হবে। সেই অন্তর্ভুক্তের ভিতরে উনি নাই নাকি নাই? মর্যাদা স্বীকৃত, অনেক মর্যাদা, যেগুলো আমরা বুঝি, প্রত্যেকেই আমরা বুঝি, যে কেউ বুঝি। আরেকজনের আলোচনা করলো রাজুলুন আলিমুন আদ্দাল মাকতুবা, একজন আলিম শুধুমাত্র ফরজ নামাজ, ফরজ রোজা যেগুলো এগুলো আদায় করেন, বাকি সময় মানুষকে দিন শিখান, এলেম শিখান। নফল রোজা রাখেন না অত বেশি, নফল নামাজও রাতের বেলায় অত পড়তে পারেন না, বাস ফরজগুলো আদায় করেন আর মানুষকে কি শিখান? দিন পড়ান, দিন শিখান। রাসূলুল্লাহ আইয়ুহুমা আফদালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন আইয়ুহুমা আফদাল, ইয়া রাসূলুল্লাহ এই দুইজনের ভিতরে কার মর্যাদা বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মর্যাদা তো একজনের তোমরা বুঝেই ফেলেছো, যে সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, এই ব্যক্তির মর্যাদা কেমন হতে পারে এটা তো তোমরা বুঝোই। তবে এবার বুঝে নাও, ওই যে শুধুমাত্র ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে আর মানুষকে কি শিখায়? দিন শিখায়, এরকম একজন আলেমের মর্যাদা ওই ইবাদতকারী, রাসূল উদাহরণ সহই বলছেন যে সারা রাত যে নামাজ পড়ে, সারা দিন নফল নামাজ পড়ে, রোজা রাখে, এরকম একজন নন আলেম ইবাদতকারীর উপরে ওই আলিমের মর্যাদা এমন, কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একজন সাধারণ ইমানদারের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যে মর্যাদা তেমন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, আল মুজামুল আওসাত লিত-তাবরানী, আল মুজামুল কবির লিত-তাবরানী, আল মুজামুস সাগীর লিত-তাবরানী এবং মুসনাদে বাজ্জার, ইমাম বাজ্জার তার মুসনাদের ভিতরে, ইমাম তাবরানী তার তিনও মুজামের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন। এবং ইমাম হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি নাকিদুল হাদিস বলছেন রিজালুহু সিকাত, এর রাবিরা প্রত্যেকেই নির্ভরযোগ্য, সিকা রাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উগদু আলিমান, হয় আলিম হও, আও মুতাআল্লিমান, যদি না পারো তলিবুল ইলম হও, ইলম অন্বেষণকারী হও, তাও যদি না পারো, অনেক ব্যস্ততা, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পারা যায় না অনেক সময়, আও মুস্তামিআন, মনোযোগের সাথে তাদের কথা শ্রবণকারী হও, মন দিয়ে শোনো, তারা যখন বলে মন দিয়ে শোনো, আও মুহিব্বান, মনোযোগ দিয়ে শোনার সময়টুকু হয়তো তুমি পাও না, তাদেরকে হৃদয় থেকে ভালোবাসো,
ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক, পঞ্চম স্তরের অন্তর্ভুক্ত হয়েও না, ধ্বংস হয়ে যাবে। এই হাদিসের ব্যাপারে একটা শব্দ আউ মুঈনান আউ মুহিব্বান, এই মুঈনান শব্দটা আমি পাইনি, মুস্তামিআন পেয়েছি। ওই মুঈনান শব্দের কারণে হয়তো কেউ কেউ এই রিওয়ায়াতের লফজের উপরে কালাম করেছেন, এই জন্য আমি সনদ সহ বললাম, হাওয়ালা সহ বললাম। ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলিমকে আলিম হওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। পারে নাই তলিবুল ইলম যে কেউ হতে পারে, আপনারাও হতে পারেন, একজন সচিব সাহেবও হতে পারেন, একজন ব্যবসায়ীও হতে পারেন। হুজুর, দিন জীবন তো শেষ করে ফেলেছি, দিনই এলেম শিক্ষা করতে চাই, আমি কোন স্তর থেকে শুরু করব আমাকে বলে দেন, আমি সেভাবে আপনাদের তত্ত্বাবধানে এলেম শিখতে শুরু করব। প্রত্যেক দিন 1 ঘন্টা বের করে শিখতে থাকে, মেহনত করতে থাকে, চেষ্টা করতে থাকে, তলিবুল ইলমের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হৃদয় থেকে ভালোবাসার মানুষ হওয়ার জন্য তো কোনো বাধা নাই। এই জন্য আলেম ওলামাকে মহব্বত করা নিজের ইমানকে হেফাজত করার নামান্তর। আলেম ওলামার সাথে শত্রুতা পোষণ করা নিজের জীবন, নিজের ইমান আমলকে ধ্বংস করার নামান্তর। এই যে বাণী বললাম, এটা আয়রা গায়রা নাত্তু খায়রার বাণী না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুকের বাণী, নবীজির বাণী। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রিওয়ায়াত হাদিস এসেছে, হযরত হাকাম ইবনে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত গালিবান, যে কিয়ামতের দিন, তাবরানী শরীফে হাদিস আছে, রিজালুহু সিকাত, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন লিল উলামা, আলেমদেরকে লক্ষ্য করে, ইয ক্বাদা আলা কুরসিয়িহি লিফাসলি ইবাদিহি, বান্দাদের মাঝখানে বিচার কার্য সম্পাদন করার জন্য, ফয়সালার জন্য যখন আল্লাহ তাআলা তার কুরসিতে আসন গ্রহণ করবেন, শান অনুযায়ী বিচার কার্য শুরু করবেন, তখন আলেমদেরকে লক্ষ্য করে বলবেন, ইন্নী লাম আজআল ফীকুম ইলমি ওয়া হিলমি ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম আলা মা কানা ফীকুম ওয়ালা উবালি। ও আলেমরা, আমি আমার ইলম, আমার জ্ঞান এবং আমার দেওয়া প্রজ্ঞা তোমাদেরকে শুধুমাত্র এই জন্য দিয়েছিলাম যে আমার আগের থেকেই সিদ্ধান্ত আর ইচ্ছা ছিল যে তোমাদেরকে আমি তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও মাফ করে দিব, মাফ করে দিব। এই জন্য এই নিয়ামতটা তোমাদেরকে আমি দিয়েছিলাম। আরেক রিওয়ায়াতে আসে, ইনতালিকু ফাকাদ গাফারতু লাকুম, ইনতালিকু মাগফুরান লাকুম, উঠো ক্ষমা প্রাপ্ত হয়ে সোজা জান্নাতে চলে যাও। তারপরে নবীজি বলেন, আল্লাহ তাআলা এই কথা বলার পরে আল্লাহ তাআলা এই কথা বলবেন, আমার এই সিদ্ধান্তে কে অসন্তুষ্ট হলো, কে সন্তুষ্ট হলো তা আমার দেখার বিষয় নেই, ওয়ালা উবালি, আমি তোমাদেরকে ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। কত বড় কথা! এজন্যে আহলে ইলমকে মহব্বত করা, ইলমওয়ালাকে মহব্বত করা, নবীজিকে মহব্বত করার মতো। মেরে মুআজ্জাজ হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম তো জানি আমরা, একবার বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে বলছেন, এ ভাইরা, ইন্না মিরাস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাসসাম ওয়া আনতুম হাহুনা আলা তাখুযুনা নসিবাকুম আলা তাযহাবুন ওয়া তাখুযুনা নসিবাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি বন্টন হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে উম্মতের ভিতরে। তোমরা সব এখানে বসে আছো বাজারে, তোমরা তোমাদের যে সে অংশ নিবা না? এরা সবাই জিজ্ঞেস করলো, ওয়েন হুয়া, কোথায় বন্টন হচ্ছে? উনি বললেন, ফিল মসজিদ, মসজিদে বন্টন হচ্ছে। আগেকার আমলে মাদ্রাসাগুলো মসজিদের ভিতরেই হতো, আলাদা ভবনের সুযোগ হতো না, ফিল মসজিদ। তো সবাই বাজার ঘাট ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি বন্টন যদি পাওয়া যায়, তো আমরা কেউ কি বাদ দিব বলেন? যাবো না? সবাই গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওখানেই দাঁড়িয়ে থাকলেন, হাত্তা রাজাউ, যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসলো উনি ওখানেই দাঁড়িয়ে থাকলেন। আসার পরে তারা এসে বলতেছে, আবু হুরায়রা, আতাইনাল মাসজিদা ফাদাখালনাহু ফালাম নারা শাইআন ইউকাসসাম, আমরা ওখানে গেলাম, মসজিদে ঢুকলাম, দেখলাম কই ওখানে তো কোনো কিছু বন্টন হচ্ছে না।
তুমি জিজ্ঞেস করলেন আমার আইতুম হুনাকা আহাদান, ওখানে কি কাউকে তোমরা দেখোনি? বলে হ্যাঁ দেখেছি। কি দেখেছো? রাআইনা কওমান ইউসাল্লুন, কিছু লোককে দেখলাম নামাজ পড়ছে, ওয়া কওমান ইয়াকরাউনাল কুরআন, কিছু লোককে দেখলাম কোরআন শরীফ তেলাওয়াত করছে, ওয়া কওমান ইয়াতাযাকারুনাল হালাল ওয়াল হারাম, এবং যে দেখলাম কিছু মানুষ একসাথে বসে তারা হালাল হারামের আলোচনা করছে, মুযাকারা করছে, একজন হালাল হারামের বিষয়ে তাদেরকে শেখাচ্ছেন, তারা শিখছে, এই দেখলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াইহাকুম, আফসোস তোমাদের উপর, আফসোস তোমাদের উপর, ফাদাকা মিরাসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার তো এইটাই, আসমানি ইলম, এটাই উত্তরাধিকার। আবু দাউদ শরীফের ভিতরে সহিহ সনদে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামারা এরা হলো নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীরা দিনার দিরহাম, টাকা পয়সা, জমি জায়গা এগুলা উত্তরাধিকার সূত্রে রেখে যান না, বরং তারা রেখে যান উত্তরাধিকার সূত্রে আসমানি ইলম, ওটাই উত্তরাধিকার। এই জন্য যাদের সাথে মহব্বত আলেম ওলামার হবে, কিয়ামতের দিন তাদের হাসর তাদের সাথে হবে। মান আহাব্বা কওমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা হবে কিয়ামতের দিন হাসর তার সাথে হবে। আলেম ওলামার ব্যাপারে তো আল্লাহ নবী বলে দিচ্ছেন, আল্লাহ বলবেন মাফ করার জন্যই তোদেরকে এলেমটা দিছিলাম, গুনাহগাতা তোদের হয়েছে জানি, কিন্তু মাফ করার জন্যই এলেমটা দিছিলাম, যা মাফ করে পাঠিয়ে দিলাম। যাদের সাথে আলিমের মহব্বত হবে এই ব্যক্তির হাসরও তাদের সাথে হবে, ডাইরেক্ট। এটা কি ডাইরেক্ট ভাই ভাইয়া না, ঘুরে ঘিরে না, জাহান্নাম ঘুরে না। এই জন্য আহলে ইলম, ওলামা ইকরামকে ভালোবাসা, আলিমকে ভালোবাসা, আলিমকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, এটা নিজের আখেরাতকে সংরক্ষিত করার নামান্তর, নিজের আখেরাতকে হেফাজত করা। মেরে মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সবাইকে পার করে নেন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আলিমদের অন্তর্ভুক্ত করে পার করেন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের কলিজার ধনদেরকে আসমানি ইলম নসিব করুন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আগিয়ে নেন, এটা বহুত বড় দৌলত, দুনিয়াতে বসে চোখ বন্ধ করার আগ পর্যন্ত বোঝা যাবে না।